ক্রিকেটে এমন কিছু খেলোয়াড় রয়েছে, তাদের অবদান এতটাই অসাধারণ যে তাদের নাম বিশেষ একটা তালিকায় চিরদিনের জন্য তুলে রাখা হয়। এই তালিকাটার নাম হচ্ছে আইসিসি হল অফ ফেম। এবার আসি মূল বিষয়ে, আইসিসি হল অফ ফেম আসলে কি? আইসিসি হল অফ ফেম হলো একটা বিশেষ সম্মান যেটা ইন্টারন্যাশনাল কাউন্সিলের মাধ্যমে দেওয়া হয়। একজন ক্রিকেটার যখন তার নিজস্ব ধারাবাহিক পারফরমেন্সের মাধ্যমে লিজেন্ড হয়ে ওঠেন, তখন তাদেরকে এই বিশেষ সম্মানটা প্রদান করা হয়। যেমন ধরুন সচিন টেন্ডুলকার, ক্রিকেটের নাম শুনলে আমাদের মনে হট করে সচিন টেন্ডুলকারের নাম চলে আসে। এই ধরনের যে প্লেয়ারগুলো আছে তাদেরকে এই হল অফ ফেমে সম্মানে ভূষিত করা হয়। এই আইসিসি হল অফ ফেম দেওয়া শুরু হয়েছিল 2009 সালের 2 জানুয়ারি। আইসিসি এর একটা বিশেষ সংস্থা, তার নাম হচ্ছে ফিকা, FICA, ফেডারেশন অফ ইন্টারন্যাশনাল ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন। এই সংস্থাটা আইসিসিকে সহযোগিতা করেছিল এই আইসিসি হল অফ ফেম কারা পাবে, কিভাবে পাবে, মানে নিয়মকানুন সমস্ত কিছু এরা প্রোভাইড করেছিল। এই ফিকার সহযোগিতায় 2009 সালের 2 জানুয়ারি 55 জন ক্রিকেটারকে দেওয়ার মাধ্যমে এই আইসিসি হল অফ ফেম যে পুরস্কার বিতরণ অনুষ্ঠানটা শুরু করেছিল। 2009 সালের 2 জানুয়ারি 55 জন কিংবদন্তি প্লেয়ারদের এই সম্মানটা প্রদানের মাধ্যমে এই আইসিসি হল অফ ফেমটা শুরু হয়েছিল তখন থেকে, মাত্র 55। এরপর থেকে প্রতি বছর করে সদস্য সংখ্যা বাড়ানো হয়। দেওয়ার নির্দিষ্ট পদ্ধতি রয়েছে। কী কী বিষয় দেখা হয় দেওয়ার মাধ্যমে, একজন ক্রিকেটারের কী কী বিষয় দেখা হবে এটা দেওয়ার মাধ্যমে? যেমন ধরুন একজন ক্রিকেটার আন্তর্জাতিক সমস্ত রকম ক্রিকেট থেকে কমপক্ষে 5 বছর অবসর গ্রহণ করতে হবে। তারপর ধরুন তার ধারাবাহিকতা কেমন ছিল, দেশের জন্য কেমন নাম করেছিলেন, তার স্বভাব মানে খেলার মাধ্যমে তার চারিত্রিক বৈশিষ্ট্য কেমন ছিল, খেলোয়াড় সুলভ ছিল কিনা, সমস্ত কিছু বিবেচনা করে তাকে নির্ধারণ করবে যে তিনি এই আইসিসি হল অফ ফেম পুরস্কারটা বা সম্মানটা পাওয়ার যোগ্য কিনা। কারা নির্ধারণ করবেন যে এই প্লেয়ারটা আসলে লিজেন্ড অবস্থায় পৌঁছে গেছে? এটা হচ্ছে ফিকার সহযোগিতার মাধ্যমে যারা আগে থেকে এই হল অফ ফেম পুরস্কারটা পেয়েছে বা সম্মানটা পেয়েছে, পুরস্কার বলা উচিত নয়, সম্মান বলা উচিত, এই হল অফ ফেম সম্মানটা যারা পেয়েছে সেই সমস্ত সদস্যদের সহযোগিতায়, এবং ফিকা এটা আয়োজন করবে, ফিকা সহযোগিতা করবে, সদস্যরা একটা সাংবাদিক সম্মেলনের মাধ্যমে নতুন নতুন নাম তুলে ধরবেন যে না, এরা পরবর্তীতে এই হল অফ ফেমের অন্তর্ভুক্ত হতে পারে। 2026 সালে ভারতের 2 জন এই সম্মানে ভূষিত হয়েছেন। টোটাল 3 জন হয়েছে, তার মধ্যে 2 জনই ভারতীয় রয়েছে সৌভাগ্যবশত। তাদের মধ্যে সৌরভ গাঙ্গুলি একজন, আর একজন মানে সৌরভ গাঙ্গুলি সাবেক ভারতীয় দলের সাহসী অধিনায়ক। একজন মহিলাও আছেন ভারতীয় দলের, তার নাম হচ্ছে অঞ্জুম চোপড়া, ইনিও ক্যাপ্টেন ছিলেন, মহিলা দলের সাবেক ক্যাপ্টেন ছিলেন। এই 2 জন ভারতীয় হয়ে এই সম্মানটায় ভূষিত হয়েছেন। তার সঙ্গে সে একজন ইংল্যান্ডের বিধ্বংসী ব্যাটসম্যান কেভিন পিটারসন, তিনিও এই সম্মানে ভূষিত হয়েছেন। অর্থাৎ 2026 সালে মাত্র 3 জন কিংবদন্তি প্লেয়ার এই সম্মানে ভূষিত হয়েছেন, তার মধ্যে 2 জনই ভারতীয়, একজন মহিলাও রয়েছেন। এটা 11ই জুলাই, এই যে মাসটা চলছে, 11ই জুলাই সম্মানটা আনুষ্ঠানিকভাবে সবাই এই 3 জনকে প্রদান করা হয় আইসিসির চেয়ারম্যানের মাধ্যমে। যদিও এখানে একটা মজার ব্যাপার রয়েছে, সৌরভ গাঙ্গুলির জন্মদিন ছিলেন 8 জুলাই। তাকে এই জন্মদিনের আইসিসির একটা গিফট, এটা মানে জন্মদিনের অনুষ্ঠানটা 11 জুলাই, কিন্তু তার সত্ত্বেও 8 জুলাই সৌরভ গাঙ্গুলির জন্মদিন হওয়ার জন্য সৌরভ গাঙ্গুলি একটা গিফট বাবদ এই আইসিসি হল অফ ফেম যে উনি পাচ্ছেন সেই সংবাদটা ওনাকে পৌঁছে দেন জন্মদিনের দিন। তাছাড়া ভারতবর্ষে আরও অনেক প্লেয়ার পেয়েছে, আমি নাম এক এক করে নিচে আমি স্ক্রিনে দিয়ে দেবো। এর মধ্যে একজন প্রথম যিনি ভারতীয় মহিলা পেয়েছেন তিনি হচ্ছেন ডায়না এডুলোজি। 2023 সালে প্রথম ভারতীয় মহিলা এই আইসিসি হল অফ ফেম সম্মানে ভূষিত হয়েছেন, তার নাম হচ্ছে ডায়না এডুলোজি। 2023 সালে তিনি সম্মানটা পেয়েছিলেন। সবশেষে একটা মজার ঘটনা বলি, এই আইসিসি হল অফ ফেম আদৌ কোনো প্রাইজ মানি নয়। এই আইসিসি হল অফ ফেম আদৌ কোনো প্রাইজ মানি নয়, এটা একটা স্মারক ক্যাপ, জাস্ট সম্মান দেখানোর জন্য একটা ক্যাপ প্রদান করা হয় শুধুমাত্র। কিন্তু তা সত্ত্বেও এই সম্মানটা পাওয়ার জন্য প্রায় প্রত্যেকটা ক্রিকেটার আশা পোষণ করে। ধন্যবাদ।